হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আর আমার ছোট বন্ধুরাও নিশ্চয়ই খুব ভালো আছো। চলে এসেছি আবার একটা নতুন গল্প নিয়ে, গোপাল ভাঁড়ের রস ও চার চরণ। দেখে নি রস নিয়ে কি গল্প বানালো। মহারাজা কৃষ্ণচন্দ্র একদিন রাজসভায় এসে বললেন, আমি 1 2 3 করে 20 পর্যন্ত গুনব। এর মধ্যে কে পারেন দেখছি, দিন দেখি মুখে মুখে একটা কবিতা বানিয়ে শুনিয়ে, যাতে আগাগোড়া রস থাকবে, 4টে চরণ থাকবে, আর অর্থের কোনো অভাব থাকবে না। যিনি পারবেন তাকে 100 টাকা দেব। এতটুকু সময়ের মধ্যে কবিতা বানিয়ে শোনানো কার সাধ্যি? এ তো অসম্ভব মনে করে সবাই চুপ করে রইল। কিন্তু মহারাজ তো 1 2 3 করে গুনতে শুরু করে দিল। অমনি গোপাল উঠে দাঁড়িয়ে হাত জোড় করে বলল, মহারাজা, আমার কবিতা রচনা করা হয়ে গেছে, শুনুন। ভাঁড়ে ঢুকলে বিকেলে, খেয়েছে ক্ষীর বিড়ালে। এ আবার কেমন কবিতা? রাজসভায় লোকেরা গোপালের কবিতা শুনে হো হো করে হেসে উঠল। মহারাজা কৃষ্ণচন্দ্র বললেন, এ তোমার কেমন কবিতা গোপাল? এতে রস কই? 4টে চরণই বা কই? আর অর্থই বা কই? গোপাল বলল, হুজুর, আপনি যে রকম কবিতা চেয়েছেন এতে তো সব কিছুই আছে, কোনো কিছুর অভাব নেই তো। প্রথমে ধরুন রসের কথা। আপনি বলেছেন কবিতায় আগাগোড়া রস থাকা চাই। যে রস ক্ষীরের চেয়ে বেশি কিছু আর হতে পারে কি? আর আমার কবিতায় ক্ষীরের কথাই তো রয়েছে। তারপর ধরুন চরণ। বিড়ালের চরণ তো 4টেই, তা কে না জানে। এই বিড়ালের কথাও তো আমার কবিতায় রয়েছে। বাকি রইল অর্থ। মহারাজা, সেই অর্থ তো আপনি নিজেই জোগাবেন বলেছেন। আপনার সেই 100 টাকা দিয়ে হলেই এতে আর অর্থের অভাব হবে না। সবই তো আপনারই দয়া। গোপাল ভাঁড়ের কবিতার ব্যাখ্যা শুনে মহারাজা কৃষ্ণচন্দ্র হাসতে হাসতে তাকে 100 টাকা দেওয়ার হুকুম দিয়ে দিলেন। তাহলে বন্ধুরা, দেখলেন তো গোপাল কেমন কবিতা রচনা করে 100 টাকাটা আদায় করে নিল। তাহলে চলুন, আজকের গল্পটা এখানেই শেষ। আবার দেখা হবে পরে নতুন গল্পে। ততক্ষণ টাটা।